দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডির নিয়মিত আয়োজন বিচিত্র বিশ্বে। সাথে আছি নাফিসা নুজহাত। টাইটানিক জাহাজডুবির কয়েকদিন আগে লেখা এক ঐতিহাসিক চিঠি যুক্তরাজ্যের এক নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। কর্নেল আর্চিবাল্ড গ্রেসির লেখা এই চিঠিটি যুক্তরাজ্যের উইলশায়ারের বিখ্যাত নিলামঘর হেনরি এলড্রিস অ্যান্ড সান থেকে অজ্ঞাত পরিচয়ে এক ক্রেতা ৩ লাখ পাউন্ডে কিনে নেন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪,৮৫,০০,০০০ টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল চিঠিটির দাম ৬০,০০০ পাউন্ডের আশপাশে থাকবে, কিন্তু নিলামে এর মূল্য ৫ গুণ বেড়ে যায়, যা টাইটানিক সংক্রান্ত কোনো চিঠির জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। নিলাম পরিচালনাকারী জানিয়েছেন, টাইটানিকের ভেতরে বসে লেখা কোনো চিঠির জন্য এত উচ্চ মূল্য এর আগে কখনো ওঠেনি। ১৯১২ সালের ১০ এপ্রিল লেখা এই চিঠিটি মূলত একটি ভবিষ্যৎবাণীমূলক পত্র। কর্নেল গ্রেসি তার এক পরিচিতজনকে লিখেছিলেন, টাইটানিক সম্পর্কে চূড়ান্ত মতামত দেওয়ার আগে তিনি তার যাত্রার শেষ পর্যন্ত অপেক্ষা করবেন। সেই যাত্রা আর শেষ হয়নি। মাত্র ৫ দিন পর ১৫ এপ্রিল টাইটানিক ডুবে যায় উত্তর আটলান্টিকে। পৃথিবী জুড়ে অসাধু ব্যবসায়ী গোষ্ঠী সহ বিভিন্ন অপরাধ চক্র মানুষ থেকে শুরু করে নানা পণ্য ও প্রাণী পাচার করে থাকে। এসব দুষ্ট লোকের হাত থেকে রক্ষা পাচ্ছে না পিঁপড়াও। ক্ষুদ্র এই জীবগুলোকেও টিউববন্দী করে অর্থ উপার্জনের আশায় পাচার করা শুরু করেছে মানুষ। এতে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। এই পিঁপড়া পাচারের ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ কেনিয়াতে। দেশটির বনাঞ্চলগুলো বিভিন্ন বন্যপ্রাণী পাচারের জন্য আগে থেকেই কুখ্যাত। চলতি মাসের শুরুর দিকে নিজেদের প্রতিদিনের দায়িত্ব পালন করছিলেন কেনিয়ার বন্যপ্রাণী সেবার কর্মকর্তারা। এ সময় ৫,০০০ পিঁপড়া পাচার করার সময় ২ বেলজিয়ান তরুণকে আটক করেন তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এই অভিযানটি ছিল সবচেয়ে ছোট প্রাণীর পাচার রোধ করার সবচেয়ে বড় অভিযান, কারণ উদ্ধার করা প্রাণীগুলো ছিল ১৮ থেকে ২৫ মিলিমিটার দৈর্ঘ্যের পিঁপড়া। পিঁপড়াগুলোকে এশিয়া ও ইউরোপের বাজারে পাচার করার জন্য ওই ২ তরুণ একটি কভার্ড ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন বলে জানান কেডব্লিউএস এর কর্মকর্তারা। সিরিঞ্জ ও টিউবের মধ্যে তুলা ভরে তার মধ্যে পিঁপড়াগুলোকে রাখা হয়েছিল। এই পরিবেশে পিঁপড়ারা বেশ কয়েকদিন বেঁচে থাকতে পারে বলে জানান কর্মকর্তারা। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ব্লিচিং বা রং হারানোর কবলে পড়েছে বিশ্বের প্রায় ৮৪% প্রবাল প্রাচীর। এতে প্রবালগুলো মারা যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক প্রবাল প্রাচীর উদ্যোগ আইসিআরআই এ তথ্য জানিয়েছে। এটাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রবাল ব্লিচিং এর ঘটনা বলে অভিহিত করেছে সংস্থাটি। ২০২৩ সালের বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে কোরাল ব্লিচিং বা সামুদ্রিক শৈবালের রং হারানোর সংকট শুরু হয়, যা চলতি বছর তীব্র আকার ধারণ করে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে এমন তথ্য জানানো হয়। আইসিআরআই এর তথ্য মতে, এ নিয়ে চতুর্থবারের মতো প্রবাল ব্লিচিং এর ঘটনা ঘটেছে। ৮০-র দশক থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাল প্রাচীরের মধ্যে ঝুঁকির বিষয়টি লক্ষ্য করা যায়। ৯০-এর দশকের শেষ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাল প্রাচীরের ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণ করা হয়। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।